বিমানবন্দর থেকে মানুষের যে ঢল সড়কে, এবং বেগম খালেদা জিয়া ফিরছেন ফিরোজায় গুলশানে তার বাসভবনে। পথে পথে নেতাকর্মীদের ঢল। খবরের তথ্য অনুযায়ী 11টা 40 মিনিটে খালেদা জিয়াকে বহন করে নিয়ে আসে যেই কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেটা হজরত শাহজালাল বিমানবন্দরে নামে 10টা 40 মিনিটে। আর 11টা 25 মিনিটে তিনি রওনা দেন। বললাম যেটা 12টা 17 মিনিট, এখন 18 মিনিট। অসম্ভব উপচে পড়া ভিড়, কোনো শৃঙ্খলা আর নাই, শেষ পর্যন্ত থাকে না। এই ধরনের উচ্ছ্বাসের মুখে সবকিছু ভেঙে পড়ে। এটাই হয় সাধারণত বড় যারা নেত্রী হন, জনপ্রিয় নেত্রী হন, তাদেরকে ঘিরে। আমি এই দৃশ্যটা দেখতে দেখতে কয়েকটা কথা ভাবছিলাম। আজকে নিশ্চয়ই লাইভ সম্প্রচারটা আওয়ামী লীগের পলাতক নেতারা, বিশেষ করে দিল্লিতে অজ্ঞাত স্থানে থাকা সেই শেখ হাসিনা নিশ্চয়ই দেখছেন। তিনি কি ভাবছেন তিনি, সেটাও আমি ভাবছি। যে নিশ্চয়ই অনেক কষ্ট চেপে রেখে তিনি দেখছেন, বাস্তবতা বোঝার হয়তো চেষ্টা করছেন। অবশ্য ওনারা বাস্তবতাটা ভিন্নভাবে ব্যাখ্যা করেন, মনে করছেন যে তিনি ক্ষমতায় না থাকার কারণে আজকে এই পরিস্থিতি। তার দেয়া যে লাইসেন্স, যেই চ্যানেলগুলো পেয়েছে, সেই চ্যানেলগুলো লাইভ দেখাচ্ছে যেমন ভাবে তাকে দেখাতো। তিনি তো অসংখ্য লাইসেন্স দিয়েছেন, টেলিভিশন লাইসেন্সগুলো, তার দেয়া সমস্ত লাইসেন্সের সেই টিভি চ্যানেলগুলো আজকে লাইভ সম্প্রচার করছে। এটাও হয়তো আফসোস করছে যে কেন এইসব বেইমানদেরকে তিনি লাইসেন্সগুলো দিতে গেলেন। তিনি তো চেয়েছিলেন শুধুই তার প্রচার হবে, সারাক্ষণ শেখ হাসিনাময় থাকবে টেলিভিশনগুলো। সমস্ত প্রাইভেট চ্যানেলগুলো যে মানে বিটিভি তে পরিণত করার যে আয়োজনটা, সেটা মোটামুটি উনি শেষ করেছেন এবং তিনি সফলভাবে সেটা পরিচালনা করতেন। হঠাৎ করে 5ই আগস্ট সব এক ঝড়ে সব শেষ হয়ে গেল। হয়তো এইসব স্মৃতিচারণ করছেন। আজকে তিনি যদি কখনো আসেন তাহলে কি এরকম ঢল নামবে কিনা, এরকম নানান রকম চিন্তা ভাবনা করছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বললেন এই বাংলার মানুষ একটা বেইমানি করছে। 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তারা রাস্তায় নামেনি, বরং উল্লাস করেছে, প্রতিবাদ করেননি, প্রতিবাদের বদলে উল্লাস করেছে, আবার আজকে উল্লাস করছে। হয়তো এরকম নানান রকম ভাবনা হচ্ছে। তবে এইবারের বেগম খালেদা জিয়ার ফিরে আসাটা খুব সিগনিফিকেন্ট। তিনি খুব সফলভাবে, আমি দেখলাম কালকে বিমানবন্দরে যখন ওঠেন, যখন দেখি টুকটাক কথাবার্তা বলছিলেন তারেক রহমানের সঙ্গে, অন্যদের সাথে, তার মধ্যে বেশ একটা স্বতঃস্ফূর্ততা। তিনি দেশে ফিরছেন, তাকে মনে হয়নি যে তিনি সেই আগের মতো অসুস্থ। তো এটা একটা উল্লেখযোগ্য দিক, তিনি যথেষ্ট সুস্থ অবস্থায় ফিরে আসছেন, এটা একটা ভালো দিক। আবার অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তিনি 4 মাস পরে ফিরে আসছেন, এসে নিশ্চয়ই দলীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি যুক্ত হবেন। আবার তার সাথে ফিরছেন জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, এবং তার জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে। এতে বোঝা যায় যে আগামী দিনের রাজনীতিতে জুবাইদা রহমানের অংশগ্রহণটা হবে। এবং এখনই যদি জুবাইদা রহমান দেশব্যাপী নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, তাহলে যে বিশৃঙ্খলা আছে, যে এই বিভিন্ন এলাকায় এলাকায় গ্রুপিং আছে, চাঁদাবাজি আছে, এটা কিন্তু এক জুবাইদা রহমান ঠিক করতে পারেন। তারেক রহমান আসার আগেই দলকে যথেষ্ট পরিমাণ সংগঠিত করতে পারেন। আমার কাছে অনেকটা জুবাইদা রহমান মনে হচ্ছে যে জোহরা তাজউদ্দিন, মনে আছে, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের কেউ নাই, রাজ্জাক তোফায়েল, তাদের রাজ্জাক মহিউদ্দিন বা তোফায়েল আমু, এদের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ, তার মধ্যে জোহরা তাজউদ্দিন যেভাবে সংগঠিত করেছেন সারা দেশে ঘুরে ঘুরে, তারেক রহমান স্ত্রী হিসেবে তিনি যদি এখনই দেশব্যাপী মানে সফর শুরু করেন, পুরো বিএনপির অন্য একটি পরিস্থিতি তৈরি হবে। সুতরাং এবারের যে ফিরে আসাটা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ জুবাইদা রহমান, এইটা খুবই সিগনিফিকেন্ট আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। হয়তো পুরো পরিকল্পনা ওনারা এখনো প্রকাশ করেননি, করা হয়তো ঠিকও না, হয়তো একটা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দুই হচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য একটা মেসেজ, যে এত বড় একটা জনপ্রিয় দল, যাদের নেতৃত্বদেরকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের উচ্ছ্বাস নামে, সেরকম একটা দলকে কি ক্ষমতার বাইরে রাখা উচিত? নির্বাচন কি দেওয়া উচিত না? তাদের দাবি হচ্ছে নির্বাচন দাও। নির্বাচনের জন্য 15 বছর লড়াই করেছে, সেই লড়াই শেষ হয়েছে ছাত্রদের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন একটা নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার খুবই প্রয়োজন। সেই প্রয়োজনটা সরকার কতখানি অনুভব করছে আমি বুঝতে পারছি না। সংস্কারটা অবশ্যই দরকার, কিন্তু নির্বাচনটাও যে দরকার। এই যে আজকে বেগম খালেদা জিয়া, জুবাইদা রহমানকে ঘিরে লাখো লাখ মানুষের যে উচ্ছ্বাস, তাদের প্রত্যাশা কি? তাদের প্রত্যাশা
একটা নির্বাচন। সেই নির্বাচনের পথে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পর দেশে একটা যে নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক একটা কাঠামো দাঁড়ালো, এটা কিন্তু প্রমাণ হবে না। ফলে আজকের এই জনস্রোত কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটা মেসেজ, পতিত শেখ হাসিনার জন্য মেসেজ, যে দেখো তোমরা একটা জনপ্রিয় দলকে কিভাবে তোমরা কোণঠাসা করে একদম ঠেলে দিচ্ছিলা, যেটা স্বাভাবিক না। অস্বাভাবিকভাবে আপনি যদি পানি আটকে রাখার চেষ্টা করেন, উপচে পড়ে, আজকে সেই উপচে পড়া ভিড় ঢাকার রাজপথে। তার মানে শেখ হাসিনা গণতন্ত্রকে ব্যাহত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে এক ধরনের কৃত্রিম একটা হাইব্রিড শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের বুকে মানে চাপায় রাখছিল, যেটা জগদ্দল পাথরের মতো ছিল। আজকে প্রমাণ হলো যে না, বেগম খালেদা জিয়া, জুবাইদুর রহমান, তারেক রহমান কত পরিমাণ জনপ্রিয়, এই দলটা কত পরিমাণ জনপ্রিয়। যদি স্বাভাবিক নির্বাচনের প্রবাহ থাকতো তাহলে বিএনপিও ক্ষমতায় আসতো, আবার 5 বছর পর আওয়ামী লীগও ক্ষমতায় আসতো। এই যে পালাবদল হইতে হইতে একটা গণতন্ত্র একটা জায়গায় পৌঁছাইতে পারতো, কিন্তু মাঝখানে এমন ভাবে একটা ব্লক করা হলো, যার কারণে নানা রকম আমরা ফেনোমেনা দেখতে পাচ্ছি। এগুলি সবই শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের কুফল। যদি বলেন আজকে কোনো জায়গায় উগ্রবাদীরা মাথা চাড়া দিচ্ছে, এটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন, এর সব উত্তর হচ্ছে শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা তার যেই গণতান্ত্রিক যে প্রবাহটা, গতিধারাটা, ওটা বাধাগ্রস্ত করার কারণে এখন মানে পানির স্রোত যেদিকে পারে সেদিকে চলে যাচ্ছে। এর দায় শেখ হাসিনা। আর এইভাবে যদি নির্বাচনটা বাধাগ্রস্ত করা হয়, সামনে প্রলম্বিত করা হয়, সেটাও শেখ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খারাপ বার্তা। সুতরাং কি করা উচিত? প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে পরামর্শ করে অবিলম্বে একটা দেশে যাতে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, তার দিকেই যেতে হবে, নতুবা দেশ বড় ধরনের ঝুঁকির মধ্যেই থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।